ইমাম হোসেন যুদ্ধ করার উদ্দেশ্যে আসছিলেন না। ওনার সাথে শুধু ৭২ জন লোক ছিল, সেই সাথে নারী ও শিশুরাও ছিল। ওনাকে কুফা যাওয়ার আগেই কারবালার ময়দানে এজিদের বাহিনীরা ঘেরাও করে ফেলে। ৭ মুহররমের দিন দরিয়ায়ে ফুরাতের পানিও তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। কারবালার ময়দানে তপ্ত রোদের মধ্যেই এই ৭২ জন মানুষই এজিদের বাহিনীর মোকাবেলা করেছিল। ইমাম হোসেনের একজন সঙ্গী শত শত দুশমনকে জাহান্নামের রাস্তা দেখিয়েছিল। তলোয়ার চালাতে চালাতে শহীদ হয়ে গিয়েছিল। হযরত আব্বাস পিপাসার্ত বাচ্চাদেরকে দেখে সহ্য করতে না পেরে দুশমনের মোকাবেলা করতে করতে দরিয়ায়ে ফুরাতে যায়। পানি নিয়ে ফিরে আসার সময় দুশমনরা তাকে পিঠ পিছে তীরাঘাত করে সেখানেই শহীদ করে ফেলে। এক এক করে ইমাম হোসেনের সব সঙ্গীরা ভাই ভাতিজা শহীদ হতে থাকে। এমনকি ইমাম হোসেনের ৬ মাসের ছেলে আলী আসগর ও দুশমনদের তীরে শহীদ হয়েছিল। এরপর ময়দানে নেমে আসলেন আল্লাহর শের ইমাম আলীর ছেলে ইমাম হোসেন।